বন্ধুরা, এবছর দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। স্থায়ী ও অস্থায়ী প্রত্যেকের জন্য রাজ্য সরকার বোনাস ঘোষণা করলো। এই বোনাসটি কিন্তু আগের চেয়ে অনেকটাই বেড়েছে। তাই কত টাকা বেড়েছে আর এই বোনাসটি কখন পাওয়া যাবে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে, এবং বোনাসের অর্ডারটিও আজকের আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন পূজার বোনাসের ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমেই আপনাদের গত বছরের অর্ডারটি একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কত টাকা বেড়েছে। গত বছর যারা 39,000 টাকা পর্যন্ত স্যালারি পেতেন 31 মার্চ 2023 পর্যন্ত, তাদের বোনাস ছিল 5,300 টাকা। আর এবারে আপনারা এবছর দেখুন কত টাকা হয়েছে। প্রথমে এবছরের অর্ডারটি দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন। অর্ডারটি দেখুন, গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস। এখানে দেখুন এবছরে যারা 42,000 টাকা পর্যন্ত বেতন পান 31 মার্চ 2024 পর্যন্ত, তাদের বোনাস হয়েছে মোট 6,000 টাকা। তাহলে গত বছরের তুলনায় এবছর 700 টাকা বেশি হয়ে গেল। তবে এই বোনাসটি কারা এলিজেবল দেখুন, অন্ততপক্ষে এখানে পরিষ্কার লেখা আছে যারা 6 মান্থস অন্তত 6 মাস যারা চাকরি করেছে তারাই কিন্তু এই বোনাসটি পাবে। 6 মাসের নিচে কিন্তু চাকরি করেছে যারা, তারা এই বোনাসটি কিন্তু পাবে না। এবং এখানে ডেটটাও মেনশন করে দেওয়া হয়েছে, 23/9/2024 থেকে 30/9/2024 মধ্যে বোনাসের টাকা অ্যাকাউন্টে চলে আসবে। এবং যদি এই বোনাসের টাকা কোনো কারণে ফেলিয়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক টাইমেই আপনারা আপনাদের বোনাসের টাকা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা, এই বোনাসের টাকা কিন্তু শুধুমাত্র সরকারের যারা পার্মানেন্ট স্টাফ তারা কিন্তু পাবে না, এছাড়া সরকারের বেশ কিছু ক্যাটাগরির গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল আছে, অস্থায়ী কর্মী আছে, তারাও কিন্তু এই বোনাসের টাকা পাবে। তাহলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম কারা এই বোনাসের টাকা পেতে পারে এবং কবে পেতে পারে এবং কত টাকা বাড়লো সেটা আপনাদের বিস্তারিত দেখিয়ে দিলাম। বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর প্রত্যেকের বন্ধুরা আমার এই চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা রইল।